যখন বেঁচে ছিল তখন সবচেয়ে বেশি ভোট দিত। আজকে নূরমন্ডল চলে গেছে, তারা নৌকার সাথে যারা বেইমানি করছে তাদের সাথে কোনো সম্পর্ক রাখছে না, তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। কারণ এই গলন্দ সুনাম শেখ হাসিনা পর্যন্ত জানে, যেখানে 80% 90% লোক নৌকায় ভোট দেয়, নৌকায় ভোট দেয়, সে কারণে নৌকায় ভোট দিবে না। আর এখানে যে নৌকার বিপক্ষে অবস্থান নিবে তাদের সাথে আমি কোনো আত্মীয়তা করবো না, সম্পর্ক রাখবো না। আর এই উদারচর ইউনিয়নের অসমাপ্ত যে কাজগুলো আছে এই 5 বছরে ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা সমাধান করে দিতে পারি, ঠিক আছে না? সে ব্রিজ বলেন, রাস্তাই বলেন, যেটা কাজ আছে আমি অগ্রাধিকার ভিত্তিতে উদারচর থেকে শুরু করবো, ঠিক আছে? যাই হোক, এখানে আমি কথা বলবো না। সামনে কিন্তু আমার আর একটা ইলেকশন আসতেছে, উপজেলা পরিষদ ইলেকশন, ভাইস চেয়ারম্যান ইলেকশন, তারপরে চেয়ারম্যান ইলেকশন আসবে। এখানেও আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে কাকে ভোট দিলে আপনারা উপকার পাবেন, কাজ করবেন। একটা কথা মনে আমার খুব কষ্ট লাগে, শেখ হাসিনা এই উপকার ভোগীদের দিয়ে প্রত্যেকটা ইউনিয়নে 6,000 5,000 নিচে নাই। কেউ বয়স্ক ভাতা পাচ্ছে, কেউ বিধবা ভাতা পাচ্ছে, কেউ মাতৃত্বকালীন ভাতা পাচ্ছে, 15টা কেজি চাউল, টিসিবি কার্ড। তা মানুষ ভোট দেওয়ার সময় কেন মানুষ ভোট দেওয়ার সময় কেন ভুলে যায়? তাদের মনে রাখা উচিত আজকে শেখ হাসিনা যদি ক্ষমতা না আসতো এগুলো কিন্তু কার্ড থাকতো না। এবং শেখ হাসিনার মাথা থেকে এগুলো এসছে, সামনে নির্বাচনে কিন্তু এগুলো চিন্তা করতে হবে। উপকার ভোগী যারা সরকার থেকে উপকার পাচ্ছেন তাদেরকে চিন্তা করতে হবে কাকে ভোট দেবেন, বুঝতে পারছেন ঘটনা? সেই জন্য আমি আর কথা বলবো না। আপনার বিবেকবান মানুষ, আজকে যে আপনাদের আসলে শীত এ কদিন এত বেশি পড়ছিল, মানে এখন আজকে একটু শীত কম নাকি বলি মামুনিয়া? আমি আপনাদের জন্য দোয়া চাই। আপনার অশেষ সহমতে আল্লাহ পাকের প্রতি কোটি কোটি শুকরিয়া জানাই। আপনারা আমাকে নির্বাচিত করেছেন আবার, আর পাশাপাশি শেখ হাসিনার জন্য আপনার দোয়া করবেন আমরা যাতে এই দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। এখানে অনেক